আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আল্লাহ পাকের গোলামি করার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদের সামনে যে খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন ধারাবাহিকভাবে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা গত জুমায় এবং এর আগের জুমায় ধারাবাহিকভাবে রহমানের বান্দাদের যে সিফতগুলো রয়েছে সেই সিফতগুলো বর্ণনা করতেছিলাম। আজকে যেখান থেকে শুরু করব, সেই 12টা গুণের মধ্যে কয়েকটা গুণ চলে গেছে, আজকে বাকিগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি কথা না বাড়িয়ে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দা কারা তাদের গুণ বর্ণনা করতে গিয়ে 4 নম্বর গুণ বর্ণনা করতেছেন। রহমানের বান্দা হলো তারা যারা জাহান্নাম থেকে মুক্তি চায়, এ কথা বলে, আয় আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করেন, জান্নাত দান করেন। নিশ্চয়ই ইন্নাহা সাআত মুস্তাকাররু ওয়া মুকামা, জাহান্নাম একেবারে নিকৃষ্ট জায়গা, যাদের বসবাসের জায়গা হবে জাহান্নাম, সেই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা। তো রহমানের বান্দারা সবসময় জাহান্নামের ভয়ে জান্নাত লাভের আশায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে, রুনাজারি করে। আমার আপনার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন কোন নামাজ নাই যে নামাজের পরে এই দোয়া করেন নাই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আয় আল্লাহ আপনার কাছে আমরা জান্নাত কামনা করি এবং জাহান্নামের কঠিন শাস্তি থেকে পানাহ চাই। আমার আপনার পয়গম্বর প্রত্যেক নামাজের পরে মুনাজাতে এই দোয়া করতেন, জাহান্নাম থেকে সবসময় পানাহ চাইতেন, জান্নাত চাইতেন এবং জান্নাত চাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ জান্নাত, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের কামনা করা। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে, দোয়া করতে হবে। কুরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে চলে গেল, প্রকৃতপক্ষে সেই কেবল সফলতা সেই অর্জন করতে পেরেছে। যে জান্নাতে যাইতে পেরেছে প্রকৃতপক্ষে সেই সফল, আর যে আল্লাহ পাকের হিসাবের সামনে ধরা পড়ে গেছে, যার ঠিকানা জাহান্নাম হয়ে গেছে, সেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ফামান যুহজিহা আনিন নার
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যতগুলো দোয়া করতেন পয়গম্বর নামাজের পরে, অমিন ফিতনাতিল মাসিহাদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাইতেন। অমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং হঠাৎ মৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে পানাহ চাইতেন। আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় জাহান্নাম থেকে পানাহ চাইব, জান্নাত কামনা করব। রহমানের গোলাম রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবে, কখনো সেজদায় গিয়ে দোয়া করবে, আর দোয়ার মধ্যে কথায় বলবে, আয় আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন। এটা রহমানের গোলামের একটা সিফত। রহমানের গোলামের আরেকটা সিফত হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের গোলাম হলো তারা যারা খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। রহমানের গোলাম, রহমানের বান্দা তাদের সম্পদ অপচয় করে না, আবার নেক কাজে, ভালো কাজে খরচ করার ক্ষেত্রে কৃপণতা করে না। অর্থাৎ দান করার ক্ষেত্রে কৃপণতা করে না, এবং খরচ করার ক্ষেত্রে অপব্যয় করে না, অপচয় করে না, নষ্ট করে না, মালের যথাযথ হেফাজত করে। তারাই হলো রহমানের গোলাম। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তাহলে একজন বান্দা আল্লাহ পাকের গোলাম, সে তার সম্পদ খরচ করার ক্ষেত্রেও আল্লাহ তাআলার হুকুম মেনে খরচ করে, অযথা অনর্থক জায়গায় গুনাহের কাজে তার সম্পদ ব্যয় করে না, এবং সন্তানদের জন্য, পরিবারের জন্য মধ্যম পন্থায় খরচ করে, অতিরিক্ত খরচ করে না, অপব্যয় করে না, অপচয় করে না। আবার দান করার ক্ষেত্রেও সে কার্পণ্যতা সৃষ্টি করে না, তার সাধ্য অনুযায়ী খরচ করে। যখনই দানের সুযোগ আছে তখনই দান করে। দান এটা একটা ইবাদত, এই দানের গুণ থাকতে হবে। এটি আল্লাহ পাক বলেন রহমানের গোলামের একটা গুণ হলো, রহমানের গোলাম আল্লাহ পাকের প্রিয় বান্দা হলো তারা যারা তাদের উপার্জিত সম্পদ থেকে সামর্থ্য অনুযায়ী দান করে এবং খরচ করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। এটা হলো রহমানের বান্দার আরেকটা গুণ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। রহমানের বান্দার আরেকটা গুণ হলো, রহমানের বান্দা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তারা আল্লাহ পাককে ছাড়া অন্য কাউকে ডাকে না, তারা সবসময় আল্লাহ পাকের স্মরণ করে। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, চলাফেরা অবস্থায়, সর্ব অবস্থায় রহমানের বান্দারা আল্লাহ পাককে স্মরণ করে এবং আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বানায় না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বানায় না, অর্থাৎ একমাত্র আল্লাহ পাকের ইবাদত করে। সূরাতুল বাকারায় আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো,
উবুদু রাব্বাকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে তাদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। একমাত্র ইবাদত করবে কার? রহমানের বান্দা, রহমানের গোলাম কার ইবাদত করবে? আল্লাহ পাকের ইবাদত করবে। আমরা মনোযোগ দিয়ে শুনবো, কেউ ঘুমাইব না। সূরাত বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের ফয়সালা হলো একমাত্র আমার ইবাদত করবে। কার ইবাদত করব আমরা? কোন মাজারের ইবাদত করব? একমাত্র আল্লাহ পাকের ইবাদত করব। আল্লাহ পাকের কদমে আমাদের মাথা অবনত হবে। কোন দরগায়, দুর্গায়, কোন মাজারে আমাদের মাথা নত হবে না। কেউ যদি কাউকে সেজদা করে কোন মাজারে গিয়ে, তাহলে তার ঈমান চলে যাবে, সে মুশরিক হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক করবে তার ঠিকানা হবে জাহান্নাম। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় জঘন্য অপরাধ হলো শিরকের গুনাহ, আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব করা। এবং যা কিছু চাইবো কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইবো। দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এমনকি কোনো পয়গম্বরের মাজারে গিয়েও চাইবো না। পয়গম্বরের মাজারে গিয়ে চাওয়াটাও শিরক। চাইবো কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। রব্বুল আলামিন সূরাতুশ শুরা 25 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। আল্লাহ পাক যাকে চান তাকে সন্তান দান করেন। আবার আল্লাহ পাক চাইলে সন্তান দান নাও করতে পারেন, সবটাই আল্লাহ পাকের ইচ্ছা। কাউকে ছেলে সন্তান দান করেন, কাউকে মেয়েও দান করেন, কাউকে ছেলে এবং মেয়ে উভয়টাই দান করেন। আবার কাউকে ছেলেও দান করেন না, মেয়েও দান করেন না, বন্দা রাখে। এই সব কিছুর ক্ষমতা কার? আল্লাহ পাকের। এটাই বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ছেলে দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বন্দা রাখেন। তাহলে ছেলে মেয়ে দেওয়া মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কোনো মাজার নয়, কোনো পীর নয়। তো রহমানের বান্দা হলো তারা, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা যা কিছু চায় আল্লাহ তাআলার কাছে চায়, দুনিয়ার কোনো মাজারে, কোনো বাজারে চায় না। কার কাছে চায়? আল্লাহ পাকের কাছে চায়। আমরাও চাইবো কার কাছে? আওয়াজ করে বলেন, আমরা চাইবো কার কাছে? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সূরাতুল আনকাবুতে আল্লাহ পাক বলেন, 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল একটা প্রাণীর ঘর রয়েছে, সেটা হলো, বলতে পারেন আপনারা সেই ঘরটা কার? বলেন। সবচেয়ে দুর্বল ঘর, যে ঘরে ওই প্রাণীটা বসবাস করে, সেটা হলো মাকড়সা।
আল্লাহ পাক দৃষ্টান্ত স্বরূপ কোরআনুল কারীমের 20 নম্বর পারা একেবারে লাস্টের দিকে আল্লাহ পাক নিয়ে আসছেন। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ পাককে ছাড়া আল্লাহ পাকের পরিবর্তে কোনো মাজারে, কোনো দরগায়, কোনো পীরের মাজারে গিয়ে চায়, আল্লাহ পাককে পরিবর্তে মাজারে গিয়ে ডাকে, কোনো বাবাকে ডাকে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কারণ এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল গড় হলো মাকড়সার গড়। মাকড়সা যখন সে নিজে কারো উপরে মুখাপিকি না হয়ে নিজে নিজে মাকড়সার গড় বানায়, ঘরের কোনাকাঞ্চিতে, বাড়ির আঙ্গিনায়, যখন বাথরুমের ভিতরে যখন মাকড়সা বাসা বানায়, মাকড়সা যখন জাল পাতে, যখন তার বাড়ি বানানো শেষ হয়ে যায়, সে তার বাড়ির মাঝামাঝি জায়গায় অথবা এক সাইডে বসে থাকে, সে উৎ পেতে থাকে, কখন তার জালে কেউ আটকা পড়ে, মশা আটকা পড়ে, সাথে সাথে সেটা খাওয়ার জন্য চলে যায়, আর বলতে থাকে আমার ঘর সবচেয়ে মজবুত। বাড়িওয়ালা মাকড়সার জাল দেখে, সবকিছু দেখার পরেও সেই মাকড়সার জালকে ভাঙে না, কিছুই করে না, এভাবেই পড়ে থাকে, এইভাবেই পড়ে থাকে। হঠাৎ যখন কোনো মেহমান আসার আগমন হয়, কোনো মেহমান আসার সংবাদ পায় যে বাড়িতে মেহমান আসবে, এবার বাড়িওয়ালা একটা ঝাড়ু নিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া দেয়, সাথে সাথে মাকড়সার জাল ভেঙে যায়, ঘর ভেঙে যায়। না, অনেক জোরে আঘাত করতে হয়। মশা মারতে কি কামান লাগে? কথা বলে। মাকড়সার জাল এটা ভাঙতে কি অনেক বড় অস্ত্র লাগে নাকি? না, একটু ঝাড়ু দিয়া একটু লাগাইলেই সাথে সাথে মাকড়সার যে ঘর বানাইছে এটা ভেঙে যায়। কথা বুঝবেন তো? আল্লাহ পাক বলেন যে যারা আমাকে বাদ দিয়ে দুনিয়ার যত বড় শক্তিধর বাদশার সাহায্য চায়, তার শক্তির পিছনে সে ঘুরতে থাকে, দুনিয়ার সমস্ত মানুষের শক্তি সাহায্য মাকড়সার জালের মতো, যে আমার কাছে না চেয়ে, আমার ইবাদত না করে কোনো মানুষের ইবাদত করে, পাথরের পূজা করে, মূর্তির পূজা করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার গড়ের মতো। মাকড়সার গড় যেরকম ভাবে দুনিয়ার মধ্যে সবচাইতে দুর্বল, সামান্য একটু ঝাড়ু দিয়ে আঘাত করলে সাথে সাথে সেই মাকড়সার গড় ভেঙে চুরমার হয়ে যায়, মাকড়সায় গিয়ে এক জায়গায় পড়ে থাকে। তো যারা আমাকে বাদ দিয়ে, আল্লাহ পাক বলেন মিন দুনিল্লাহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে যারা দুনিয়ার কাউকে অভিভাবক বানায়, রব বানায়, তারা কেমন যেন মাকড়সার উপরে নির্ভরশীল। আউলিয়া মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত। কত সুন্দর দৃষ্টান্ত আল্লাহ পাক দিয়েছেন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন দাওফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ পাক বলেন, যারা আমি রব্বুল আলামিনকে বাদ দিয়ে পাথরের পূজা করে, হাতে বানানো মাটি দিয়ে মূর্তির পূজা করে, যাদের পূজা করে তাদের সামান্য পরিমাণ কোনো ক্ষমতা নাই একটা মাছি বানানোর, অথবা মাছি যদি তাদের গায়ে পেশাব পায়খানা করে দেয় অথবা তাদের খাবার ছিনিয়ে নেয়, তারা বাধা দেওয়ারও কোনো ক্ষমতা রাখে না। যারা সৃষ্টিকারী এবং যাদের কাছে চাওয়া হয়, তারা উভয়ই দুর্বল। যে হাত দিয়ে মানুষ মূর্তি বানাইলো, আবার তাদের পূজা করলো, তাদেরকে রব বলে স্বীকার করলো, তাদের কাছেই চায়, অথচ সেই পাথরের বানানো, মাটির বানানো মূর্তি, তার গায়ে যদি কোনো মশামাছি বসে, এটা তাড়ানোর ক্ষমতা নাই, অথবা তার সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়,
এটাও বাধা দেওয়ার কোনো ক্ষমতা মূর্তি পাথরের নাই, আছে নাকি? তো তাদের দৃষ্টান্ত হলো এরকম যারা আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যের গোলামি করে। এরপর আল্লাহ পাক বলেন মা কদারুল্লাহ হাক্কা কদরি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ, তারা আল্লাহ পাকের যথার্থ মর্যাদা দিতে পারে নাই। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন পরাক্রমশালী, ক্ষমতাধর, সবচেয়ে পরাক্রমশালী, শক্তিশালী। তা আল্লাহ পাক দুনিয়াতে এই অপরাধের কারণে শাস্তি দেন না, কিন্তু যেদিন ধরবেন আল্লাহ পাকের ধরা অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যখন তিনি ধরবেন কাউকে ছাড় দিবেন না। তো রহমানের গোলামের আরেকটা সিফত হলো রহমানের গোলাম কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করে, আল্লাহ পাকের কাছে চায়, যা কিছুর প্রয়োজন আল্লাহ পাকের কাছে চায়। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের গোলাম, আল্লাহ পাকের প্রিয় গোলাম হলো তারা যারা কাউকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। কারণ অন্যায়ভাবে কাউকে হত্যা করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অপরাধ, শিরক। নবীজি হাদিসের মধ্যে বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা এটা কুফরি, আর কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। তাহলে মানুষকে হত্যা করা এটা কি? কুফরি, কবিরা গুনাহ। এবং মানুষকে গালি দেওয়া অন্যায়ভাবে এটা হলো ফাসিকি। তো রহমানের গোলাম তারা যারা মানুষকে হত্যা করে না। আমাদের সমাজে কি এই হত্যা এটা আছে না? কি পরিমাণ, দিন দিন শুধু হত্যার সংখ্যা বাড়তেছে। তো তারা রহমানের গোলাম হইতে পারবে না যারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। রহমানের গোলামের আরেকটা সিফত হলো, গুণ হলো, রহমানের গোলাম কোনো ব্যভিচার করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না। রহমানের গোলামের আরেকটা সিফত হলো রহমানের গোলাম জিনা করবে না, ব্যভিচার করবে না, ব্যভিচারে লিপ্ত হবে না। ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আর যে আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যকে ডাকলো, অথবা অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, অথবা জিনা করলো, সে অনেক বড় গুনাহ করে ফেললো, শক্ত গুনাহ করে ফেললো। সে শক্ত গুনাহ করার কারণে এর শাস্তি সে অবশ্যই ভোগ করতে হবে, অবশ্যই সে ভোগ করবে। তাহলে রহমানের গোলামের যে সিফতগুলো বর্ণনা করা হচ্ছে, রহমানের গোলামের যে সিফতগুলো বর্ণনা করা হচ্ছে, যাদের মধ্যে এই গুণগুলো পাওয়া যায়, আল্লাহ পাক বলেন তারা হলো আমার গোলাম, তারা হলো আমি রহমানের গোলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের একটা নাম হলো আল্লাহ, আরেকটা সিফাতি নাম হলো রহমান। এজন্য আমরা, আমাদের সমাজে অনেকের নাম আছে, আমরা শুধু রহমান বলি না, আব্দুর রহমান বলবো, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক, আব্দুল শব্দ যোগ করব। অনেকের নাম এরকম আছে, রাব্বি বলে, রাব্বি, এটা তো শিরক হয়ে যায়। রাব্বি বললে গুনাহ হবে। রাব্বি মানে আমার রব। আমার রব, আপনার রব কে? আল্লাহ। কোন মানুষের নাম কি রব হইতে পারে? রাব্বি হইতে পারে? রাব্বি মানে আমার রব। তো বান্দার নাম কিভাবে রাব্বি হয়? তো আমরা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম এভাবে বলবো। শুধু রহমান, শুধু রহিম, করিম এভাবে বলবো না, গুনাহ হবে। আমরা সকলেই আল্লাহ পাকের গোলাম। আব্দুল্লাহ তো আল্লাহর গোলাম, আব্দুর রহমান রহমানের বান্দা। রহমান হলেন আর রহমান আল্লাহ পাকের নাম। তো যে গুণগুলো বর্ণনা করা হচ্ছে,
ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এই অপরাধগুলো করলো সে অনেক বড় গুনাহ করে ফেললো, এর শাস্তি সে ভোগ করতে হবে, এই শাস্তির সম্মুখীন সে হবে। এরপর আল্লাহ পাক বলেন ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে একটা আশার বাণী হলো, এরপর আল্লাহ পাক বলেছেন যারা এই গুনাহগুলো করবে, অপরাধগুলো করবে, এরপরে আবার আল্লাহ পাকের কাছে খালেস দিলে তাওবা করবে, যা আমি যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, গুনাহ থেকে তাওবা করে, নেক আমল করে ঈমানের সাথে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কুরআনুল কারীমের যতগুলো বান্দার জন্য আশার বাণী রেখেছেন, যে অফার দিয়েছেন যে গুনাহ থেকে যদি কোনো বান্দা ফিরে আসে তাহলে তার গুনাহগুলো তো আল্লাহ পাক মাফ করে দিবেন, সেই গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে কত বড় পুরস্কার। তবে তাওবা করতে হবে, খালেস দিলে তাওবা করতে হবে। তাওবা বলা হয় যেই অপরাধ বান্দা করেছিল সেটা একেবারে ছেড়ে দিবে, আর কখনো করবে না। যদি আবার তাওবা ভঙ্গ হয়ে যায় আবার তাওবা করবে, যতবার তাওবা ভঙ্গ হয়ে যায় সাথে সাথে বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসবে, তাওবা করবে, নেক আমল করবে, আমলে সলেহ করবে, তাহলে আল্লাহ পাক সেই অপরাধগুলো যদি বান্দার হক না হয়ে থাকে, হকুল্লাহ হয়ে থাকে, আল্লাহ পাকের হক হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক মাফ করে দিবেন। আর যদি কোনো বান্দার সাথে সম্পৃক্ত থাকে, কোনো বান্দার হক নষ্ট করে থাকে, বান্দার সম্পত্তি সম্পদ আত্মসাৎ করে থাকে, তাহলে বান্দার কাছে আগে ক্ষমা চাইতে হবে। আল্লাহর হকের ব্যাপারে ছাড় আছে, কিন্তু বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের গোলামের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াল্লাযীনা ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর ওয়া ইযা মাররু বিল-লাগযি মাররু কিরামা। রহমানের বান্দা মিথ্যা কথা বলবে না, রহমানের গোলামের জবান দিয়ে মিথ্যা কথা বের হবে না, মিথ্যা অপবাদ দিবে না, কোন পবিত্র নারীকে মিথ্যা তহমত দিবে না, কোন পবিত্র বান্দাকে মিথ্যা তহমত দিবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, মিথ্যা কথা বলবে না। as-sidqu yunji wal kidba yuhlik, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি একটা মিথ্যা সাক্ষ্য দিয়ে দিলেন না দেখে, একজন পবিত্র নারীর ব্যাপারে মিথ্যা তহমত দিয়ে দিলেন, একজন পবিত্র ব্যক্তির ব্যাপারে না জেনে না দেখে মিথ্যা তহমত দিয়ে দিলেন, তাকে দোষী বানিয়ে দিলেন, তাকে সমাজে অপমানিত করলেন, লাঞ্ছিত করলেন। এটা সম্ভব। দুইজনে যুক্তি করে বললেন যে হ্যাঁ আমরা এটা দেখছি করতে, একটা মিথ্যা কথা বলে দিলেন, সাক্ষী দিলেন, হ্যাঁ তোমার থেকে টাকা নিচ্ছে, আমি সাক্ষী, আমি দেখছি, এভাবে মিথ্যা কথা বলে তাকে ফাঁসাই দিলেন। এত সোজা না, কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। দুনিয়াতে যদিও সাময়িকভাবে তাকে লাঞ্ছিত করেছেন, সমাজে অপমানিত করেছেন, কিন্তু এর শাস্তি আপনাকে অবশ্যই ভোগ করতে হবে আল্লাহ পাকের সামনে। এরপরে আল্লাহ পাক বলেন রহমানের গোলামের আরেকটা সিফত হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া আময়ানা। খেয়াল করে শুনবেন, যারা যুবকরা আছে আমরাও খেয়াল করে শুনবো। ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, রহমানের প্রিয় বান্দা হলো তারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা হলো তারা, ইবাদুর রহমান বলা হয়েছে, অর্থাৎ রহমানের প্রিয় বান্দা হলো তারা যাদের সামনে আল্লাহ পাকের কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, কোরআনের আয়াতের আলোচনা করা হয়, দ্বীনি কথা বলা হয়,
ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া আময়ানা। তারা কি করে না? অন্ধ এবং বধিরের মতো থাকে না। অন্ধ যেরকম দেখে না, চোখ না থাকার কারণে, দৃষ্টিশক্তি না থাকার কারণে যেরকম ভাবে অন্ধ দেখতে পায় না, বধির যেরকম কান থাকা সত্ত্বেও তার শ্রবণ শক্তি না থাকার কারণে কিছু শোনে না। তো আল্লাহ পাক বলতেছেন, যাদেরকে আমি দৃষ্টিশক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, তাদের শ্রবণ শক্তি থাকা সত্ত্বেও, তাদের দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও তারা যদি আমার কালামের কথা, আমার দ্বীনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা মনোযোগ দিয়ে না শোনে, অলসতার সাথে শোনে, তারা আমার গোলাম নয়। তারা রহমানের গোলাম হইতে পারবে না। রহমানের গোলাম তারা, যাদের সামনে আমার নাম শোনার সাথে সাথে তাদের দিল আমার ভয়ে, পরকালের ভয়ে তাদের দিল কেঁপে উঠে। বলি সুবহানাল্লাহ। ওই যে গত সপ্তাহ বলেছিলাম, জৈনুল আবদিন রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন নামাজের আজানের শব্দ কানে আসার সাথে সাথে ওনার শরীরে আল্লাহ পাকের ভয়ে শরীর কম্পন সৃষ্টি হয়ে যেত। তিনি থরথর করে কাঁপতেন যে নামাজের সময় হয়ে গেছে, এখনই আমাকে রবের সামনে গিয়ে দাঁড়াইতে হবে। এই ভয়ে তার শরীরে কাঁপন সৃষ্টি হয়ে যেত। আমার আপনার পয়গম্বরের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়েছে, জিবরাইল আলাইহিস সালাম যখন ওনাকে শক্তভাবে চাপ দিলেন, আলিঙ্গন করলেন, মুআনাকা করলেন, সেই জিবরাইল আলাইহিস সালামের সেই চাপের চোটে নবীজি একেবারে অসুস্থ হয়ে যান, গর্মাক্ত হয়ে যান, শরীর ঘেমে যায়। জিবরাইল আলাইহিস সালামের সেই চাপকে সহ্য করতে পারেন নাই, শরীরে জ্বর এসে যায়, প্রচন্ড জ্বর এসে যায়। তাহলে ইলমে ওয়াহির, এই দ্বীনের কথার একটা ওজন আছে, এটার একটা পাওয়ার আছে। কখন পাওয়ার হবে? দ্বীনের কথা শুনতে হলে দিলের কানে শুনতে হবে। দেখেন, আমার আপনার পথভ্রষ্টতার কারণ হলো আমরা কোরআনের কথা, দ্বীনের কথা শুনি, কিন্তু দিলের কানে শুনি না, দিলের কান দিয়ে শুনি না, যার কারণে আমাদের কোনো আমলের পরিবর্তন নাই, শুধু শুনতেছি। আমাদের কাজ হলো বলা, আপনাদের কাজ হলো শোনা, কিন্তু আমলের নিয়তে আমাদের শোনা হয় না। অথচ নসিহত শোনার আদব হলো ইখলাসের সাথে শোনা, ইখলাসের সাথে বলা, আমলের নিয়তে শোনা, নিজেকে পরিবর্তন বানানোর জন্য মন মানসিকতা থাকা। যদি নিজেকে পরিবর্তনের মন মানসিকতা থাকে, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে হেদায়েত দিবেন, হেদায়েতের পথে আমাকে চালাইবেন, সোজা পথে আমাকে চালাইবেন। আর যদি আমার ইচ্ছা শক্তি না থাকে, কোনো চেষ্টা না থাকে, তাহলে আমাকে আল্লাহ পাক জোর করে হেদায়েত দিবেন না। হেদায়েতের মুহতাজ হতে হবে, যে এই কথাগুলো আমারও দরকার, আমারও জরুরি, এখন দরকার। যদি মনে করি না আরো পরে দরকার, এটা ভুল, এখনই দরকার। নিজেকে এখন যেভাবে গর্ব, শেষ পর্যন্ত ওইভাবেই নিজে গঠিত হব। বিল্ডিং বানানোর সময় যদি শুরুতেই ফাউন্ডেশনে যদি এটা ভুলভাবে উঠানো হয়, পিলার বাঁকা করে উঠানো হয়, শেষ পর্যন্ত এটা বাঁকাই থাকবে। আর যদি শুরুতে ফাউন্ডেশনের সময় সোজা করে উঠানো হয়, তখন এটা সোজা উঠতে থাকবে। তো আমি আপনি যদি নিজেকে পরিবর্তন না বানাই, নিজেকে না বদলাই, তাহলে আমার আপনার আখলাক সুন্দর হবে না, চরিত্র সুন্দর হবে না। দুনিয়া অনেক সুন্দর হবে, অনেক কিছু হবে, আপনি দুনিয়ার অনেক কিছু হয়ে যাবেন, কিন্তু আখেরাতের ব্যাপারে, আখেরাতের ক্ষেত্রে আপনি জিরো হলেন, জিরো। ধরে নেন আপনি দুনিয়ার সব কিছু অর্জন করেছেন, তো তাতে কি হয়েছে? যা দুনিয়াতে কিছুই নাই, দুইটা পা নাই, হাত নাই, তার কি এই দুনিয়ার জীবন বাকি থাকবে না শেষ হয়ে যাবে? তারও তো এই দুনিয়ার হায়াত এক সময় শেষ হয়ে যাবে। এই দেখতে দেখতে দেখবেন যে এক সময় শেষ হয়ে গেছে। আপনি আর আমি যদি এখন খেয়াল করি, আজ থেকে 10 বছর আগের অনেক ঘটনা স্মরণে আসবে। আয়না দিয়ে দেখলে নিজের চেহারার দিকে এখনই মনে হয় আস্তে আস্তে করে চুল দাড়ি পাকতেছে। তো যেটা পেকে গেছে, এটা যদি আপনি ফালাইও দেন, আপনি এই সাদা দাড়ি কালা বানাইতে পারবেন না।
কারণ এটা পাকছে, বয়স হয়েছে এই জন্য পাকছে। আপনি সাময়িকভাবে যদি কালো খেজাব দিয়ে কালো বানান সাদাকে, এটা কালা হবে না। আপনি বয়স কমাইতে পারবেন না, সেই যৌবনে ফিরে যাইতে পারবেন না, সেই ক্ষমতা নাই। কিন্তু কেন আমরা এটাকে খেয়াল করি না, ওইভাবে উপদেশ গ্রহণ করি না? কারণ জায়গায় জায়গায় আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, উপদেশ উত্তম বাণী তাদের জন্য যারা সেটাকে সাদরে গ্রহণ করে এবং নিজেকে বদলায়। নিজেকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন যে রহমানের প্রিয় বান্দা হলো তারা যারা আমার কথা শোনার পরে, আমার বাণী শোনার পরে তারা অন্ধের মতো থাকে না, বধিরের মতো তারা থাকে না। তারা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজেকে বদলায়, নিজেকে পরিবর্তনের চেষ্টা করে। তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার অনুগ্রহ পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে, হিম্মত করবে, চেষ্টা করবে এবং হিম্মত করবে, মনের ইচ্ছার বিরুদ্ধে সে তার ঘুমাইতে মনে চায়, ঘুমকে সে ত্যাগ করে ওযু করে নামাজ আদায় করবে। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিবে নামাজ না পড়ার জন্যে, আড্ডার মধ্যে যাওয়ার জন্য শয়তান উদ্বুদ্ধ করবে, মনের বিরুদ্ধে গিয়ে সে আল্লাহ পাকের ইচ্ছাকে পুরা করবে। আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাকে আমার পথে, আমাকে পাওয়ার পথে তাকে আমি বাড়িয়ে দিব। বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তো যারা আল্লাহ পাককে পাওয়ার জন্য কদম উঠায়, এক কদম উঠায়, আল্লাহ পাক তার দিকে, আল্লাহ পাকের রহমত দুই কদম সামনে অগ্রসর হয়। কোন বান্দা যখন আল্লাহ পাককে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ায় আসতে থাকে। কোন বান্দা যখন আল্লাহ পাকের দিকে দৌড়ায় আসে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ পাকের রহমতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, জান্নাত পাওয়ার আশায় সে চেষ্টা করে, সামনে অগ্রসর হয়, সে বাঁচে, গুনাহকে ছেড়ে দেয়, নামাজগুলো ঠিকমতো আদায় করে, তো আল্লাহ পাক ওই বান্দাকে, আল্লাহ পাকের কুদরতিভাবে আল্লাহ পাক তাকে কোলে উঠায় নেন। বলি সুবহানাল্লাহ। তো চেষ্টা করতে হবে আমাকে, বাকিটা দায়িত্ব হলো আল্লাহ পাকের। কিন্তু যদি চেষ্টাই না করি, আমরা তো দুনিয়ার ক্ষেত্রে কেউ এরকম করি না যে দোকান না খুলে দোকান থেকে লাভের আশা কেউ করি না, জমিনে চাষাবাদ না করে আমরা ফসলের আশা কেউ করি না, এটা বোকামি। তো আখিরাতের ব্যাপারে আমরা কেন এমনটা হয়? যুবকদেরকে পুরা সপ্তাহে আমরা মসজিদে পাই না, শুধু জুমার দিন আসে। এটা তো কোনো প্রদর্শন না, ইবাদত। 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজ, জুমার নামাজ ঠিক তদ্রুপ ভাবে ফরজ। আমার আশ্চর্য লাগে, এই মুক্তারকান্দি মাঠে যদি আজকে খেলা হয়, যে আজকে আসরের পরে ফাইনাল কোনো খেলা হবে, ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলা, যে 2 গ্রাম খেলা হবে, তাহলে খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে সেখানে চলে যাবে এই খেলা দেখার জন্য। তাহলে এই খেলাটা যুবক তোমার কাছে এত প্রিয় হয়ে গেল যে খেলা দেখার জন্য কার আগে কে জায়গা দখল করবে, যদি আগে না যায় তাহলে জায়গা পাওয়া যাবে না, ভালো করে দেখতে পারবো না, খেলা উপভোগ করতে পারবো না, এজন্য সবার আগে চলে যায়। কিন্তু আল্লাহর কথা, দিনের কথা মসজিদে সপ্তাহে 1 দিন হয়, যে কথা শুনলে ঈমান বাড়ে, গুনাহ ঝরে যায়, গুনাহের কালিমাগুলো মুছে যায়, নেক বাড়তে থাকে, নেক আমল করার আগ্রহ তৈরি হয়। সারা সপ্তাহ দূরে থাকি, জুমার দিন সবার লাস্টে আসি, আবার সবার আগে চলে যাই। দিনের কথা শুনতে আমাদের আগ্রহী হয় না, কেমন যেন মনে হয় যে আমরা কেউ মরবো না, যে আমাদের কোনো আখিরাত নাই, পরকাল নাই, জান্নাত জাহান্নাম নাই। এমনটা আমাদের চলাফেরায়, উঠা বসায়, উচ্চারণে মনে হয়।
এই এক গাফেলের জিন্দেগি আমাদের চলছে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে কথাগুলো বললাম, আমরা সকলে নিজেকে পরিবর্তন করি, নিজেকে বদলাই, নিজেকে এখনই পরিবর্তন করি। তুমি মনে করতেছো তুমি বৃদ্ধ হয়ে মারা যাইবা, তোমার এই সমবয়সে কি কেউ মারা যায় নাই? তাহলে কোন আশায় আমরা বসে আছি? এজন্য নিজেকে পরিবর্তন করি। যদি চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করবেন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত